ডেঙ্গু রোগীর চিকিৎসায় এবার যেন হাসপাতালে পর্যাপ্ত বেড ও আইসিইউ থাকে এবং রোগীরা সঠিক চিকিৎসা পান সেটি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ডেঙ্গু প্রাদুর্ভাবের সুযোগে স্যালাইন সহ ওষুধপত্রের দাম যেন না বাড়ে সে বিষয়েও সতর্ক করেন তিনি। আরও জানাচ্ছেন ডলার মেহেদি। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে প্রতি বছরই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর পরিসংখ্যান। গেল বছর অতীতে সব রেকর্ড ভেঙে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩,২১,০২৭ জন, মারা যান ১,৭০৫ জন। চলতি বছরের জানুয়ারি থেকে গেল ৫ই মে পর্যন্ত আক্রান্ত হন ২,২৮৮ জন, মারা যান ২৭ জন। এবারও আগের বছরের রেকর্ড ছাড়াতে পারে ডেঙ্গু, এমন সতর্ক বার্তাই জানিয়ে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগী বেড়ে গেলে সরকারি বেসরকারি সব হাসপাতালকেই প্রস্তুত থাকতে হবে, পর্যাপ্ত বেড ও আইসিইউর যোগান রাখতে হবে। উপজেলা থেকে জেলা পর্যন্ত যান, আনটিল খুব খারাপ কিছু না হলে আপনারা নিজেরাও রেফারের জন্য উৎসাহিত হবেন না, আমরাও ডাক্তারদেরকে রেফার না করার জন্য বলছি। আমাদের ওই সক্ষমতা সকল সরকারি হাসপাতালে আছে। 2-3বার আমরা বসেছি মন্ত্রণালয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, সেটা লোকাল গভর্নমেন্ট ছিল, তারপরে হচ্ছে গিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল, টু কমব্যাট দ্য সিচুয়েশন। আমরা আশা করছি সেটা করতে পারবো। ভারতে ডেঙ্গু নিয়ন্ত্রণের সাফল্য তুলে ধরেন সে দেশের একজন প্রতিনিধি। জানান, দেশ জুড়ে সম্মিলিত ব্যবস্থা নিয়েই এটি প্রতিরোধ করা সম্ভব। আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সারা বছর ধরেই কিন্তু ডেঙ্গু প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলে কাজ করেন ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে যতগুলো আমাদের দেশে কমিউনিকেবল ডিজিজ আছে তার ডেটা রাখা হয়। সিরডাপ মিলনায়তনে এই সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন ও ওষুধপত্রের দাম যাতে না বাড়ে সে বিষয়ে এবার কঠোর নজরদারি থাকবে। একটা রোগ হয়ে গেলে, একটা মানুষ পড়ে গেলে তখন আমরা চিকিৎসা করি, কিন্তু মানুষ যাতে না পড়ে সের জন্য আমাদের কাজ করতে হবে। একই হয় এই ডেঙ্গিও যাতে না হয় তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এডিস মশা নিধনে নতুন পদ্ধতি ব্যবহারে তাগিদ দেন কীটতত্ত্ববিদরা। ডলার মেহেদি, ৭১, ঢাকা।